আমার নবীর যেমন নবুয়তের আকাশে কোনো তুলনা নাই, নবুয়তের আকাশে আমার নবীর নবুয়ত যেমন অতীব বিস্তৃত এবং বিশাল, আমার নবীর নবুয়ত নবুয়তের আকাশে সর্বোচ্চ চূড়ায়, ঠিক তেমনি বেলায়েতের আকাশে হযরতে গৌসুল আজমের বেলায়েত সর্বোচ্চ চূড়ায় বিস্তৃত এবং বিশাল। আপনারা বুঝতে পেরেছেন? যাদের মাধ্যমে দ্বীনের দাওয়াত গেছে, দিক বিদিক দ্বীনের দাওয়াত ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, শাহজালাল ইয়েমেনি থেকে শুরু করে ৩৬০ আউলিয়া, আমাদের চট্টগ্রামে শাহে আমানত, বদর শাহ, মিসকিন শাহ, বদনা শাহ রহমতুল্লাহি আলাইহি, নতুন প্রজন্ম তো জানেও না, এদের নামও কেউ নেয় না এখন। আপনারা বুঝতে পেরেছেন? হুজুর গৌসে মাইজভান্ডারীর যিনি পীর, ওনার যিনি পীর, মানে হুজুর গৌসে মাইজভান্ডারীর যিনি পীর, ওনার যিনি পীর, ওনার যিনি পীর, ওনার যিনি পীর, উনি শাহে আমানত। বুঝতে পেরেছেন? আমানত শাহ রহমতুল্লাহ আলাইহির খলিফার 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 খলিফা হচ্ছেন হুজুর গৌসে মাইজভান্ডারী। আমাদেরকে আমাদের বুজুর্গানে দ্বীনের যে অবদান, সেটা স্মরণ করতে হবে, স্বীকার করতে হবে, মানুষকে জানাইতে হবে। এটা আল্লাহর সুন্নত। কার সুন্নত? আমাদেরকে কি বলা হয়েছে? তুমি শুধু আমার নবীর উপর ঈমান আনলে হবে না, আমার যত নবী রাসূল পাঠিয়েছি সবার উপর ঈমান আনতে হবে। মাওলা, কেন? ইউসা বিন নুনকেও জানতে হবে, ঈমান আনতে হবে। হ্যাঁ, আনতে হবে। হুজুর হযরতে মুসা তো জলিলুল কদর পয়গম্বর, হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে বিশ্বাস করতে হবে, করতে হবে। কেন? এরা সবাই আমার নবী রাসূল, এরা সবাই দ্বীনের খেদমত করেছে। তো যারা করেছে প্রত্যেক পুরানো জনকে আপনার স্বীকারোক্তি দিতে হবে। আপনার সমাজের কেউ কেউ রূপকার থাকে না? আপনাদের এলাকায় মসজিদ আছে না? মসজিদ যারা জায়গা দিয়েছে, এই মসজিদ যারা ছোট্ট ঘর থেকে আস্তে আস্তে বড় করেছে, প্রত্যেক ব্যক্তিকে আপনারা দোয়াতে শামিল রাখবেন। এদেরকে বলা হয় কৃতজ্ঞতাবোধ সম্পন্ন জাতি। কি বোধ? কৃতজ্ঞতা আছে এদের, এরা মনে রাখে, এরা মনে রাখে। এবার আসেন উম্মতে মুসলিমার মধ্যে দাওয়াতি কাজে বেলায়েতের ক্ষেত্রে, গতকাল আমরা বলেছি বিদায় কথাগুলো আর রিপিট করছি না। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু অতুলনীয়, যেভাবে নবী হিসেবে আমার নবী অতুলনীয়। আমার নবীর যেমন নবুয়তের আকাশে কোনো তুলনা নাই, নবুয়তের আকাশে আমার নবীর নবুয়ত যেমন অতীব বিস্তৃত এবং বিশাল, আমার নবীর নবুয়ত নবুয়তের আকাশে সর্বোচ্চ চূড়ায়, ঠিক তেমনি বেলায়েতের আকাশে হযরতে গৌসুল আজমের বেলায়েত সর্বোচ্চ চূড়ায় বিস্তৃত এবং বিশাল। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, এই বিশাল হাস্তি 470 হিজরিতে উনি জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণের সাল নিয়ে অনেক কথাবার্তা আছে, আমরা সেদিকে না যাই। এই জিনিসগুলো আপনারা জানবেন, মুখস্থ রাখবেন, এগুলা বড় জরুরি। 470 হিজরিতে হুজুর গৌসুল আজম যখন জন্মগ্রহণ করেন, কিছু কথা আমি বলবো, হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু অনেক মানুষ আমাদেরকে দেখেন লাইভের মধ্যে, অনেক আলেম ওলামাও দেখেন, ওনাদের জন্য কিছু কথা ফাঁকে ফাঁকে বলে ফেললে ওনাদের সুবিধা হয়। কোন আলেম, আপনি যদি কোন আলেমকে জানতে চান, বুঝতে চান, তার খেদমত যেটা, সেটার উপর আপনি যদি মূল্যায়ন করতে চান, আপনাকে অবশ্যই সেই সময়কালের সামাজিক এবং মুসলমানদের রাজনৈতিক অবস্থা বুঝতে হবে, নতুবা আপনি আলেমকে বুঝতে পারবেন না। উনি কি কারণে এটা বলেছেন, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে বলেছেন, এটা জানতে হলে তৎকালীন যুগে মুসলমানদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা আপনাকে বুঝতে হবে। হুজুর গৌসুল আজম যখন জন্মগ্রহণ করেছেন, তখন মুসলমানদের টালমাটাল অবস্থা, মুসলমানদের টালমাটাল অবস্থা।
এক শ্রেণী টাকা পয়সা দিয়ে অনেক বড়, আরেক শ্রেণী মুসলমানদের মধ্যে অনেক ছোট। কিছু শ্রেণীর কাছে টাকা পয়সা নাই, আর কিছু শ্রেণী টাকা পয়সা খরচ করার জায়গা নাই। আপনারা বুঝতে পারছেন তো কথা? ধনী গরিবের ফারাকটা ব্যাপক থেকে ব্যাপকতর হয়ে গেছে, ব্যাপক থেকে ব্যাপকতর হয়ে গেছে। কারো কাছে অনেক 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 টাকা হয়ে গেছে, কেউ একেবারে নিঃস্ব। মুসলমানদের অবস্থা টালমাটাল। দুনিয়া, নফস, মাল ও দৌলতের লোভ এবং ক্ষমতার লোভ চতুর্দিকে মুসলমানদেরকে পেয়ে বসেছে। সেই অবস্থায় হুজুর গৌসুল আজম আব্দুল কাদের গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি বলেছি? গিলানী। উনি জন্মগ্রহণ করেন 470 হিজরির ইরানের একটা ডিস্ট্রিক্ট আছে, ইরানের পুরা একটা জেলার, একটা আছে জিলান আর একটা আছে শহর গিলান। কেউ বলেছে জিলানে, কেউ বলেছে গিলানে, কিন্তু অধিকাংশের মতামত গিলানে। গিলান অনেক সুন্দর শহর, সবজি, ফল, মূল, বাগান, নদী। এখনো পর্যন্ত ইরানের গিলান শহর অ্যামেজিং। যেভাবে পাকিস্তানের কাশ্মীর, যেভাবে পাকিস্তানের, আপনি গেলে আসতে ইচ্ছে করবে না। আমরা তো আর যেতে পারি নাই, আমরা ভিডিওর মধ্যে দেখে একটা প্ল্যান করেছিলাম, কিন্তু বাইরে সফর করতে হয় বিদায় ইরানের সিল থাকলে ঝামেলা হয়ে যায়। ইরানের সিল থাকলে ফ্যানটা দেন, অনেক গরম লাগতেছে। সম্মানিত উপস্থিতি, গিলান আপনি বেড়ে উঠা দেখবেন না, যখন আপনি সুন্দর শহর, গ্রাম বাংলা, নদী, পাহাড়, সমুদ্র, এগুলা থেকে আপনি বড় হবেন, অটোমেটিক্যালি ভিতরের মধ্যে একটা রিল্যাক্সেশন থাকে। মানুষ বক্র হয় না, সহজ সরল হয়। উনি গিলান শহরের মধ্যে জন্মগ্রহণ করেন। আমাদের আরবিতে যেহেতু গাইন নাই, মানে গ নাই, তো আরবিতে কেমনে কেমনে জিলানটা বেশি বিখ্যাত হয়ে গেছে। আমরাও বলি হুজুর আব্দুল কাদের আল জিলানি। আমি এই কথাগুলা ভেঙে ভেঙে বলছি। কিছুদিন আগে এক ভদ্রলোক এগুলা নিয়ে, এখন তো প্রশ্নের প্রশ্ন, সবাই তো বড় বড় আলেম, কেউ কোথাও পড়াই না, কেউ কোথাও পড়ায় না, সব ফেসবুকের আলেম এই প্রশ্নগুলা করে। মনে রাখবেন, এটা বিখ্যাত হয়ে গেছে, কিন্তু দুই কথাই আছে। বেশিরভাগ গিলানের কথা বলেছে। আরবির মধ্যে যেহেতু গ নাই, তো এটা গিলানকে জিলান হিসেবে এখানে চলে গেছে, আমরা জিলানি বলি। আবার আরবির কিতাবাদির মধ্যে আপনি গিলানিও পাবেন, কাইলানিও পাবেন, নামের মধ্যে না যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে উনার জন্ম গিলান শহরে। গিলান থেকে বাগদাদ প্রায় 650 কিলোমিটারের রাস্তা। যেই ঘরে হুজুর আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করেছেন, কালকে আমি একটু আইডিয়া দিয়েছি, আজকে আরেকটু ডিটেলে বলি। ওনার আব্বাজান, আপনি আগে তরবিয়তের জায়গাটা দেখবেন না, কোন ঘরের মধ্যে এই মহাপুরুষ ক্ষণজন্মা পুরুষের জন্ম হয়েছে, যিনি বলছেন যে আমার এই কদম সমস্ত ওলিদের গর্দানে। আপনি তো সেটা শেষ জীবনে শুনেছেন, কিন্তু অতটুকুন পর্যন্ত যেতে হুজুর গৌসুল আজম কত হাজার পরীক্ষা দিতে হয়েছে, সেগুলো আমাদেরকে একবার জানতে হবে না? সম্মানিত উপস্থিতি, মাসের পর মাস, বছরের পর বছর না খেয়ে, সামান্য খেয়ে, পানি খেয়ে এই গৌসুল আজম নিজের গৌসিয়তের পরীক্ষার মধ্যে পরিপূর্ণ রূপে পাশ করেছে। এটা একদিনে হয় নাই। সেই গিলানের আব্দুল কাদের যখন বাগদাদের জমিনে গৌসুল আজমে পরিণত হচ্ছে, সফর কিন্তু একদিনের না, সফর একদিনের না। গিলান থেকে যখন সফর করছেন 18 বছর বয়সে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, তখন ছিলেন শুধু আব্দুল কাদের। কিন্তু বাগদাদের জমিনে গিয়ে হুজুর আব্দুল কাদের জিলানী জ্ঞান শিক্ষা করার ক্ষেত্রে যেই চড়াই উতরাই, যেই পরীক্ষা উনি দিয়েছেন, অর্থাৎ আব্দুল কাদের থেকে গৌসুল আজম পর্যন্ত, এটা একটা বিশাল রাস্তা। 91 বছর বয়সে ইন্তেকাল করেছেন। হুজুর ইমাম গাজালি হুজুর আব্দুল কাদের জিলানী থেকে 20 বছরের বড়। কয় বছরের? 20 বছরের বড়।
হুজুর ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই অত বয়স পান নাই, মাত্র 55 বছর বয়স, কিন্তু পৃথিবীতে আগুন লাগিয়ে চলে গেছে। 55 বছর বয়সে হুজ্জাতুল ইসলাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সেই জামানা থেকে আজকের দিন পর্যন্ত সমস্ত পৃথিবীর আলেম উলামা ইমাম গাজালির নাম যখন নেয় তখন বলে হুজ্জাতুল ইসলাম। আর হুজুর গৌসুল আজমের নাম যখন যে আব্দুল কাদের নাম কেউ নেয় না, মহিউদ্দিন কেউ নাম বলে না, সবাই এক নামে বলে গৌসুল আজম।